উস্কানিমূলক মন্তব্যের জন্য অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্তি। গতকাল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফে মেল পাঠিয়ে বলা হয় ৩রা জানুয়ারি বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে হবে। রাতে ফের মেল পাঠিয়ে আজ বিকেল ৫টায় তলব করা হয়েছে বলে দাবি অর্জুন সিংয়ের। অর্জুন সিংয়ের আরও অভিযোগ, তাকে চক্রান্ত করে জেলে ঢুকিয়ে খুন করতে চাইছে সরকার। মিথ্যা তথ্য দেওয়ার জন্য গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কা থেকে প্রলাপ বকছেন অর্জুন সিং। প্রতিক্রিয়া সোমনাথ সেনের। আমাকে কাল বিকালে পাঠালো কি আমি ৩ তারিখে আপনাকে 12টার সময় আসতে হবে। ৩ তারিখ হঠাৎ রাত্রি 10টার সময় আবার চিঠি পাঠাচ্ছে 9:51 কি না আপনাকে আজকে বিকালে আসতে হবে। ফ্যাবলামি সব সীমা পার হয়ে গেছে। মানে অত ভয় আমাকে নিয়ে আমি তো বুঝতেই পারছি না। আমার এটা আইডিয়া ছিল না যে আমার থেকে অত ভয় গভর্নমেন্ট পায়। আমি প্রোগ্রামের মধ্যে আছি, আবার নানা রকম প্রোগ্রাম থাকে তো জানো, পলিটিক্যাল লোক আমরা। এটা তো প্রমাণ হচ্ছে কি সরকার বাহাদুরের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। সরকার বাহাদুর কাউকে বাংলার প্রত্যেকটা মানুষকে ভয় দেখিয়ে উনি রাজনীতি করবেন, ভয় দেখিয়ে উনি শাসক করবেন। কোথাও না কোথাও অসুস্থতায় ভুগছে এবং ভয়ে ভুগছে অর্জুন। যে কুকর্মগুলো সে করেছে এতদিন ধরে সেগুলো কোথাও উজাগর হয়ে না আসে এবং তার পরিপ্রেক্ষিতে সে কোথাও গ্রেফতার না হয়ে যায়, এই ভয়টা সে পাচ্ছে। আমার তো মনে হচ্ছে ও পাগলে প্রলাপ বকছে। ওর কথা কোনো ভাবেই এবার অবহেলা করা উচিত। ওর কথাগুলো কোনো গুরুত্বই দেওয়া উচিত না। যেভাবে ও কথা বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ও সাইকিয়াট্রিস্ট প্রবলেমে আছে, ও ডাক্তার দেখানো খুব দরকার। না রয়ে ওকে আগামী দিন পাবলিক ওকে ধরে পাগলাগারদে দিয়ে দেবে। আর ফিরহাদ হাকিমের পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে নয়, এবার থেকে রাজ্য সরকারের অন্যতম পরিকাঠামো উন্নয়ন সংস্থা হিডকো চলে এলো মুখ্যমন্ত্রীর অধীনে। মুখ্যমন্ত্রীর অধীনে থাকা কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের আওতায় নিয়ে আসা হলো হিডকোকে। এখন থেকে হিডকোর কাজকর্ম সরাসরি দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই। রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন তৈরি হয়েছিল হিডকো। সেই সময় এই সংস্থা ছিল আবাসন দপ্তরের অধীনে। এর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর হিডকোকে নিয়ে আসেন পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে। তখন থেকেই টানা 14 বছর হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এবার গোটা সংস্থাই নিজের দপ্তরের অধীনে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এটার মধ্যে গুঞ্জনের কি আছে? নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া, সাইট করা বা এসব কোনো ব্যাপার নেই। কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক। দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে, সেই কাজটা আমি মাথা পেতে নেব। অবি হাকিমকে তো মেয়র পদ থেকে সবার আগে সরানো দরকার। হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটা সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু উনি যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, আর বাংলাদেশের এই ঘটনার পর যেভাবে উনি সাম্প্রদায়িকতা করছে, মেয়র পদে থাকার যোগ্য উনি নন। 2019 সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 2022 সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। অক্ষয় তৃতীয়ার দিন যে মন্দিরের উদ্বোধন হতে চলেছে, এই প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমের দপ্তরের অধীনে থাকা হিডকোকে নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।